ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তোমাদেরকে সবাইকে হচ্ছে আজকে ক্লাসে স্বাগতম। আমরা হচ্ছে কালকে যে বুয়েটের ভর্তি পরীক্ষা আছে, তো রিটেন পার্টটা, সেটার জন্য হচ্ছে আমরা ভাবতেছি আমাদের দুই একটা কোশ্চেন সলভ করা বাকি আছে, তো সেগুলো একটু সলভ করি। হ্যাঁ, চলো আমরা সলভ করি। তো আমাদের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সের একটা কোশ্চেন। দেখো ম্যাট্রিক্সের কোশ্চেনটা কি বলছে, যে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। দেখো এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি নির্ণয় করো যা হচ্ছে এক্স ওয়াই জেড যুক্ত পদ মুক্ত ম্যাট্রিক্সের জন্য সত্য। হ্যাঁ, আচ্ছা, তো এই এই ম্যাট্রিক্সের জন্য আমাকে সত্য এমন একটা ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, এখন দেখো এই যে এখানে একটা ম্যাট্রিক্স একটা কনসেপ্ট একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণটা যদি আমরা স্যাটিসফাই করতে পারি বা এই সমীকরণটা যদি আমরা ইউজ করতে পারি, দেখা যাবে কি আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখন ফার্স্টে দেখো একটা এ ম্যাট্রিক্স কিন্তু তার আকার দেওয়া আছে, তাহলে আমি কি করবো বলতো, ওই ম্যাট্রিক্সের আকারটা আমরা হচ্ছে ফার্স্টে ধরে নিব যে ম্যাট্রিক্সের এই আকার অনুযায়ী মানে কি বলা যায় উপাদানগুলো কি হতে পারে। তাহলে উপাদানগুলো কি হতে পারে, A11 A12 A13 এমন কিছু একটা, আর নিচে লেখা যায় A21 A22 A23, আর আবার নিচে হচ্ছে 31 32 33 এমন কিছু একটা, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি একটা ম্যাট্রিক্সের উপাদানগুলো এরকম ভাবে থাকে। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখো যে এই ম্যাট্রিক্সের সাথে দেখো আমার অন্য একটা ম্যাট্রিক্সের গুণফল কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এটা প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি। তো আমি জাস্ট প্রশ্নের ধারা অনুযায়ী আগাবো, দেখো তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা জাস্ট গুণ করব। তাহলে কি আসতেছে, A11 A12 A13, আর নিচে আছে A21 A22 A23, আর হচ্ছে A31 32 33। ওকে, আচ্ছা, জাস্ট আমি কি করব, আমরা ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করব, সেটা কি এক্স ওয়াই জেড। হ্যাঁ, আর ইকুয়ালস টু কি লেখা আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে নিচে হচ্ছে 0। দ্যাটস ইট, তাই না? এখন দেখো এইখানে আমার কি বলা আছে বলো তো, দুইটা ম্যাট্রিক্সের গুণ। এখন আমরা কিন্তু সবাই জানি দুইটা ম্যাট্রিক্সের তখনই গুণ করা যায় যখন হচ্ছে কি তাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি সেম হয়। দেখো তো আমরা এখানে দুইটা মান কিন্তু সেম পাচ্ছি। দেখো এখানে এই যে এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, যেহেতু এই দুটো সেম তার মানে কি এদেরকে গুণ করা যাবে। ওকে, চলো তাহলে আমরা গুণ করে ফেলি। হ্যাঁ, তাহলে গুণ করলে আমার যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেটার শেপটা কেমন হবে বলতো, 3/1 ম্যাট্রিক্স হবে। ওকে, তার মানে কি তার তিনটা সারি থাকবে একটা কলাম থাকবে। চলো আমরা দেখে ফেলি। ওকে, তাহলে আমরা যদি এই কলামের সাথে হ্যাঁ এই সারির গুণ করি, তাহলে আমি কি পাবো, এ A1 তার সাথে একটা x হবে, আবার কি প্লাস A12 তার সাথে একটা y থাকবে, আর A13 তার সাথে একটা কি z থাকবে। এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট তাড়াতাড়ি করে আগাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এরপরে লেখা যায় A21 x A22 y and then A23 আমার z। হ্যাঁ, আবার নিচেরটাও একইভাবে A31 x A32 y A33 আমার z। দেখো সিম্পলি কিন্তু আমরা এভাবে গুণ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, আর ওই পাশে আমার কি আছে দেখো তো, ওই পাশে আমার আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কি বলতে পারি বলতো, আমরা ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কিন্তু বলতে পারি কি, যে এইটা হচ্ছে আমার কি বলতো, আমার ম্যাট্রিক্সের বলা যায় কি প্রথম সারি প্রথম কলাম, আবার এটাও কি প্রথম সারি প্রথম কলাম না, তাহলে এদেরকে কি বলা হয়, অনুরূপ ভুক্তি বলা হয়। তাই ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি হয়, আমার ক্রম দুইটা সেম হইতে হবে, এবং কি এই অনুরূপ ভুক্তি সেম হইতে হয়। অর্থাৎ আমি কি লিখতে পারি চাইলে বলো তো, আমি লিখতে পারি A11 x A12 y A13 z ইকুয়ালস টু হচ্ছে কি আমার বলতো x প্লাস y। খুব সিম্পলি কিন্তু আমরা এটা বলতে পারি। ঠিক আছে, এখন দেখো আমি জাস্ট কি করবো বলতো, এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। এখন জাস্ট এই সমীকরণকে জাস্ট তুমি সহগ সমীকৃত করবা। জাস্ট কি করবা, সহগ সমীকৃত, তাহলে তুমি কি পেয়ে যাবে জানো, তুমি এই A1 A2 A3 এগুলোর ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এরকম একটা সমীকরণ বানাবো, জাস্ট তাদের সহগ সমীকৃত করব, তাহলে কি A1 2 3 এগুলোর ভ্যালু পেয়ে যাবো। ওকে, তাহলে চলো আমরা দেখো এখানে যদি সহগ সমীকৃত করি বলো তো, এখানে x এর সহগ কত, আমাদের বাম পাশে x এর সহগ হচ্ছে A11। ওকে, তাহলে আমি লিখতে পারি কি A11। হ্যাঁ, আর ওই পাশে ডান পাশে মানে সমীকরণের ডান পাশে দেখো x এর সহগ কত 1, অর্থাৎ A11 এর ভ্যালু কত হবে 1। এটা আমি দেখেই বলতে পারি।
ঠিক আছে। একইভাবে বলো তো আমরা আবার কি বলতে পারি, এই y এর সহগ কত বলো, 1 2 সরি a1 2, আর ওইখানে y এর সহগ কত, জাস্ট কি আবার 1, তার মানে আমি কি লিখতে পারি বলো তো, a1 2 এর ভ্যালু কত 1। একইভাবে আমরা কি বলতে পারি বলো তো, এখানে z এর সহগ কত আমার a13, আর ওই পাশে কিন্তু z নাই, তাহলে আমি কি বলতে পারি বলো তো, ওই পাশে z আছে কিন্তু এভাবে আছে 0 ইনটু z, ঠিক আছে, লেখা যায় কিন্তু। তাহলে বলো তো আমি কি পাচ্ছি, a13 ভ্যালু কত পাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা এই সমীকরণটাকে কাজে লাগিয়ে a11 আর 13 ভ্যালু বের করতে পারি। ওকে, একইভাবে আমরা কি করব বলো তো, এইটা সমান সমান এটা করব। ওকে, তাহলে এখান থেকেও আমরা কি, আমরা a22 বা a21 a23 সবগুলোর ভ্যালু বের করতে পারবো। ওকে, তাহলে আমি এটাও করে ফেলি। তাহলে কত আসবে এখানে, a21x a22y a23z এমন কিছু একটা ইকুয়ালস টু কি x মাইনাস y, ঠিক আছে। তাহলে দেখো একদম সিমিলার ভাবে কিন্তু আমি বলতে পারি। তাহলে কি দেখো এখান থেকে আমি বলবো যে যে এইটার সহগ আর এটার সহগ কি হবে, সেম, অর্থাৎ কি a21 হচ্ছে আমার বলো তো 1, আবার কি a22 হচ্ছে কি আমার কত -1, আর a23 হচ্ছে আমার কত, আমার 0। একইভাবে, ঠিক আছে, একটু আগে যেভাবে করেছি ঠিক একইভাবে। ওকে, আর লাস্টেরটা কি হবে বলো তো, লাস্টের এখানে আমার কিন্তু আমার একইভাবে আমি যদি লিখি তাহলে কি আসবে, a31 এটা 0 দেখেই বলা যায়। দেখো কারণ কি, এই ভুক্তিতে তোমার দেখো এক্সও নাই ওয়াইও নাই, সবগুলো তাহলে কি বলা যায় বলতো, সহগ 0 বলা যায়। অর্থাৎ তুমি বলবা কি বলতো, a310 a320 a330, অর্থাৎ তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবা যে a32 a33 সবগুলো কি 0, ঠিক আছে। তাহলে বলো তো আমরা কিন্তু সবগুলা ভ্যালু পেয়ে গেছি। দেখো আমাদের 9টা যে ভ্যালু লাগতো সবগুলা ভ্যালু পেয়ে গেছি। ওকে, তাহলে আমি এই ভ্যালুগুলা কি করবো বলতো, আমরা এই জায়গায় সাবস্টিটিউট করব, ঠিক আছে। এই জায়গায় যদি সাবস্টিটিউট করি তাহলে কি পুরো ম্যাট্রিক্সটা পেয়ে যাব, আমার এই ম্যাট্রিক্সটা তখন বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ভ্যালুটা দেখি, বের করি এখন। তাহলে আমার ম্যাট্রিক্সের ভ্যালুটা কত হবে, এ ম্যাট্রিক্স সবগুলা ভ্যালু বসাবো। হ্যাঁ, তাহলে এটা কত 1, পরটাও 1, পরটা 0, আর এখানে হচ্ছে 1 -1 0, আর লাস্টে সবগুলোই 0, ঠিক আছে। দেখো এটাই হচ্ছে আমাদের কি এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা দেখো খুব ইজিলি কিন্তু এরকম ম্যাট্রিক্সের ম্যাথ সলভ করতে পারি। বুয়েটে সাধারণত এরকম টাইপের কোশ্চেনই আসে, বা এইবার তো অনেক সহজ দিচ্ছে, ধরো গতবার অনেক সহজ দিয়েছে, তো এইবার আসতে পারে কি, ধরো তোমার তোমার দুটো ম্যাট্রিক্সের কি বলা যায় গুণফল থেকে দিয়েছে, তো তো তোমার আসতে পারে ইনভার্স ম্যাট্রিক্স কাজে লাগিয়ে আসতে পারে, বা এরকম গুণ রিলেটেডও তোমার আবার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই, নেক্সট আমরা ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থাকো, টাটা।